মন্ত্রী মশাই আসবো নাকি? আরে আপনি আসুন আসুন, কি খবর হঠাৎ করে? খবর বলতে মশাই, আমি এসেছিলাম আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে। তা কি রিকোয়েস্ট শুনি? কি আর বলবো বলুন, আমার এই ছেলে অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। তো আপনি যদি একটু কৃপা করতেন তাহলে ছেলেটার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হতো। তা তো বুঝলাম, কিন্তু ও নিয়ে আপনি ভাবেন না মন্ত্রী মশাই, কত লাগবে বলুন। দেখুন দেবাশিস দা, আপনি দলের হয়ে অনেক কিছু করেছেন, তাই আপনার সাথে বেশি নেব না, 15 লাখ দিলেই চলবে। 15 লাখ? দেখুন আপনি দলের লোক, সবই জানেন, নিচু তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত সকলকেই টাকা খাওয়াতে হয়। আফটার অল আমাদের পার্টিটাকেও তো দেখতে হবে, তাই না? আচ্ছা বেশ, তবে এই নিন, এতে 10 আছে আর বাকিটা আমি পাঠিয়ে দেবো। সাল 2016 শুভেন্দু অধিকারী ও ফিরাদ হাকিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরও 10 জন মন্ত্রী এবং আইপিএস মির্জাকে অভিযুক্ত করা হয় নারদা দুর্নীতি মামলায়। 12ই ডিসেম্বর 2014 সিবিআই মদন মিত্রকে অ্যারেস্ট করে সারদা চিটফান্ড মামলায়। এখানে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয় সাধারণ দরিদ্র গরিব মানুষের থেকে। এরপর পশ্চিমবঙ্গের অর্থনীতিকে নিংড়ে দুমড়ে শেষ করে দেয় রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি, যেখানে 17,520 কোটি টাকা লুট করা হয়েছিল। 2022 সালে টিএমসি মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠা অর্পিতার এক ফ্ল্যাট থেকে 28 কোটি টাকা এবং 5 কেজি সোনা উদ্ধার করে ইডি। রীতিমতো এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষকে কাঁপিয়ে দেয়। The ED has finally detained Arpita Mukherjee. Big suspense, of course, over Partha Chatterjee, and now news coming in that he has been sacked. Bengal Minister Partha Chatterjee accused in the SSC recruitment scam. আর এই তো কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের শাসক দলের গুণধর নেতা মন্ত্রীদের আসল রূপকে আরও একবার প্রকাশ পেল জনগণের সামনে, যেখানে রীতিমতো শিক্ষিত যুবক যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি না দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে চাকরিটা বিক্রয় করে দেয়। এর ফলে সুপ্রিম কোর্ট এই পুরো চাকরির প্যানেলটিকেই বাজেয়াপ্ত করে। যে পশ্চিমবঙ্গ ভাষা সংস্কৃতি ঐতিহ্যের জন্য পরিচিতি পেয়েছে দেশ বিদেশি, আমরা গর্ববোধ করি নিজেকে বাঙালি হিসেবে, তবে সেই বাংলারই উন্নয়নের অগ্রগতিকে জর্জরিত করে রেখেছে দুর্নীতি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উচ্চমানের দুর্নীতি থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত দুর্নীতি। আর এই দুর্নীতি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ইন্ডিয়া টুডে এর একটি রিপোর্ট থেকে জানা যায়, ভারতবর্ষের সবচেয়ে কারাপ্টেড রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষের দিকে অবস্থান করেছে। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন নিশ্চয়ই জাগছে, আসলে পশ্চিমবঙ্গে এতটা দুর্নীতি কেন? 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 25,752 জনে। হাইকোর্টের রায় কি মান্যতা সর্বোচ্চ আদালতের? আজকে আমি আমার পাড়ায় ঘুরতে পারবো, সবাই বলবে এটা চোর এসেছে, চোর এসেছে। এর উত্তর খোঁজার জন্য আমাদের চলে যেতে হবে আজ থেকে 57 বছর আগের ইতিহাসে। সাল 1967 পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির মধ্যে এক উগ্রবাদী সংগঠন তৈরি হয়, যাদের উদ্দেশ্য কিছুটা সমাজ কল্যাণমূলক হলেও সমালোচকরা ঠিকই সমালোচনা করেছেন। শ্রেণী সংগ্রাম দ্বন্দ্ব ইতিহাসে যুগ যুগান্তর ধরে চলে এসেছে, যেখানে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণীর মানুষ, অর্থাৎ যাদের হাতে সম্পদের প্রাচুর্য রয়েছে, তারা অপেক্ষাকৃত অনুন্নত মানুষ, অর্থাৎ যাদের হাতে সম্পদের পরিমাণ কম, তাদের উপর মানসিক শারীরিক এবং অর্থনৈতিক শোষণ পীড়ন নির্যাতন দীর্ঘদিন ধরে তারা চালিয়ে এসেছে। আর এই একই ঘটনা পশ্চিমবঙ্গতেও চলেছিল। তবে মাও জেদুং এর মতাদর্শ অনুসরণকারী চারু মজুমদার এবং সুশীতল সান্যাল এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের নকশাল বাড়িতে এক আন্দোলনের সৃষ্টি হয়, যারা মূলত জমিদারদের জমি হাতে নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তা নিম্ন শ্রেণীর মানুষদের মধ্যে বন্টন করত। তবে আজকের দিনে পশ্চিমবঙ্গের দুর্নীতির চিত্রটা একটু ভিন্ন রকম। এখন পশ্চিমবঙ্গে যত ধরনেরই কেলেঙ্কারি হোক না কেন, তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সাল 2016 এসএসসির তরফ থেকে একটা নোটিশ পাবলিশ হয়, যেখানে বলা হয় 24,640টি শূন্য পদে ক্লাস 9, 10 এবং 11, 12 এর শিক্ষক নিয়োগ করা হবে।
এই খবর শোনার পরে আনন্দে মেতে ওঠে বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত একটা পুরো শিক্ষিত জাতি। দিন রাত অবিরাম পড়াশোনা করে যোগ্যতা প্রমাণের জন্য 2016 সালে 20 এপ্রিল তাদের পরীক্ষা নেওয়া হয়। এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রিক্রুটমেন্ট লিস্টে দেখা যায় সেখানে 25,000 প্লাস শিক্ষার্থীকে নিয়োগ করা হয়েছে। এখানেই সমস্ত জল্পনা কল্পনা শুরু হয় যে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো জায়গাতে তো অবশ্যই খামতি রয়েছে, না হলে এত বড় মিসম্যাচ হয় কি করে। এরপর দেখা যায় লোয়ার স্কোরার ক্যান্ডিডেটরা জব পেয়েছে হায়ার স্কোরার ক্যান্ডিডেটের থেকে, অর্থাৎ পুরো সিলেকশন প্রসেসকে উল্টে দেওয়া হয় এবং লোয়ার স্কোরার ক্যান্ডিডেটরা প্রথমের দিকে রয়েছে এবং যারা হায়ার স্কোরার ক্যান্ডিডেট তারা আবার লাস্টের দিকে। পরবর্তীতে ওএমআর সিট এর কপি প্রকাশ পেলে দেখা যায় ব্ল্যাঙ্ক পেজ জমা দিয়েও চাকরি পেয়েছে অনেকে। এছাড়াও কিছু কিছু চাকরি উইদাউট রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ পরীক্ষায় পাস করে দূরের ব্যাপার, পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে ভাবুন, যারা পরীক্ষা দিয়ে সততার সঙ্গে পাস করে চাকরি পেয়েছিল সেটা তো ভালো ব্যাপার, কিন্তু এমনও তো অনেক ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষায় পাস করেছিল কিন্তু তাদের চাকরির পরিবর্তে আপনার আমার নির্বাচিত গণধর নেতারা টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে সেই চাকরিটা বিক্রয় করে দিল। তাহলে একবার ভাবুন, যোগ্য প্রাপ্য ব্যক্তিদের চাকরিটা কারা খেলো? হ্যাঁ, আপনার আমার নির্বাচন করা নেতা মন্ত্রীরাই চাকরিটা খেলো, যাদের উচিত ছিল জনগণকে পরিষেবা প্রদান করা, রাস্তাঘাট নির্মাণ করা, বিভিন্ন জায়গায় উন্নয়ন বা ডেভেলপমেন্টগুলো স্কিমগুলো নিয়ে আসা, কিন্তু তার পরিবর্তে কি করলো? এখান থেকে টাকা নিয়ে কোনো ঘনিষ্ঠার ঘরের ভিতরে টাকা দ্বারা ফ্ল্যাট পূর্ণ করছিল। এছাড়াও গরু পাচার, সারদা, নারদা, রোজমিলি প্রভৃতি দুর্নীতি হলো আমাদের এই শাসক দলের গুণধর নেতা মন্ত্রীদের বড় বড় অ্যাচিভমেন্ট। এত গেল বড় বড় দুর্নীতি। আপনি কি জানেন আপনার আমার এলাকার লোকাল নেতারা কি ধরনের দুর্নীতি করে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো ব্যক্তি ঘর পেলে ভোক্তাভোগী ওই পুরো টাকার 10 থেকে 30% আপনার আমার এলাকার গ্রাম প্রধান ও মেম্বাররা ডিমান্ড করে। এই আবাস যোজনায় যে প্রকৃত ঘর পাওয়ার দাবিদার, স্ত্রী, বউ, ছেলে, বৃদ্ধা পিতামাতা নিয়ে মাথা গোঁজার চাল পর্যন্ত নেই, সে এই প্রকল্পের আসল সুবিধা পাচ্ছে না। কেন জানেন? কারণ এই ব্যক্তি পঞ্চায়েত ভোটে এই মেম্বারের বিরুদ্ধে ভোট করেছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে গ্রাম্য এলাকায় যে ঢালাই রাস্তাগুলো নির্মাণ কার্য হচ্ছে, তো এই রাস্তাগুলোর কোয়ালিটি এবং গুণমান এতটাই খারাপ যে কয়েকটা বর্ষা খেতে না খেতেই রাস্তাগুলো ঢলে পড়ছে কোনো পুকুর পাড়ে। আসলে পশ্চিমবঙ্গের দুর্নীতি কেবলমাত্র একটা রাজনৈতিক সমস্যা নয়, এটা পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এটা কেবলমাত্র আমাদের গুণধর নেতা মন্ত্রীদের দুর্নীতির ফল নয়, এখানে আমাদের সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। আসলে আমরা মানে পশ্চিমবঙ্গের জনগণ আমরাই অনেকটা কারাপ্ট হয়ে গেছি। আসলে আমরা সরকারি দল ছাড়া বিরোধী দলে থাকতেই চাই না, কেননা বিরোধী দলে যদি পার্টি করা হয় তাহলে পরে সেখান থেকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো খুবই একটা বেশি পাওয়া যায় না, কিন্তু যদি সরকারের পার্টি করা হয় তাহলে পারে সেখান থেকে সরকারের বিভিন্ন ধরনের স্কিমগুলোর সুযোগ সুবিধা খুব সহজেই পাওয়া যায়। আর এই সুযোগটাই লুটে নিচ্ছে আমাদের বড় বড় নেতামন্ত্রীরা। এর ফলে তাদের ভোটে হারার টেনশনও থাকছে না, আর এই সুযোগে বড় বড় ধরনের কারাপশনে তারা লিপ্ত হচ্ছে। তাই সর্বশেষ বলবো, পশ্চিমবঙ্গবাসী নিজের তাৎক্ষণিক স্বার্থকে উপেক্ষা করে বৃহৎ পশ্চিমবঙ্গের ভবিষ্যতের কথাটা একবার হলেও ভাবুন, কেননা এই পশ্চিমবঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বসবাস করবে, আর তাদের জন্য একটা সুগঠিত পরিকাঠামো বিশিষ্ট রাজ্য যেন আমরা তৈরি করতে পারি, যাতে আপনার আমার ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো অন্যের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার ভোটে যদি কোনো কারাপ্টেড নেতা বা মন্ত্রী নির্বাচিত হয় তাহলে তাতে আপনারই ক্ষতি।